হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু গ্রাম মাস্টার ইউটিউব চ্যানেল। এবার আমরা দশম শ্রেণীর গণিতের ফার্স্ট নম্বর অধ্যায়ের অনুশীলনী 5.1 এর 2 নং কোয়েকশনের সমাধান নিয়ে এসেছি। দেখি প্রশ্ন কি বলেছে, পড়ে দেখি। একটি সমান্তর প্রগতির প্রথম 4টি পদ লেখো যখন প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি নিম্নে দেওয়া অনুযায়ী হয়। আমরা কইছি কি তার নিম্নে হইলে কি রোমান সংখ্যা 1 2 এই দুইটা ডাকো। 1 ও a = 10 d = 10 সমীকরণ 2 নং যে ডাক আমরা এটা দিছে a = -2 আর d = 0। আমরা এই ডাকো তো কি আমরা যে সমান্তর প্রগতির আরো 4টি আমরা পদ লিখতাম। তে পদ লিখতে হইলে আমরা কিটা করতে লাগবো, প্রথমে দেখি আমরা এখানে সলিউশন দিয়া দেখি। এ দেওয়া আছে, এ হইল কি 10, ডি সমান হইল কি 10। তে আমরা a2 বাইর করতাম। a2 আমরা দেখো a2 সমান আমরা a + d লিখতে পারি। এটা হইল সূত্র, প্রগতির সূত্র। তে এর ভ্যালু হইল কি 10 প্লাস d এর ভ্যালু হইল কি 10, তার মানে 10 + 10 মানে 20, 10 + 10 মানে 20। আমরা 20 লিখে নিলাম পুরা। তারপরে a3 হইলে কি a + 2d। বন্ধুরা একটা জিনিস মনে রাখার লাগে যে a3 হইলে a প্লাস হইয়া 2d হইবে, d হইব, কারণ এর নিচে 3 আছে, a সাফিক্স 3 আছে, কিন্তু d এর লগে 2 হইব, তার তো কি 1 কম 2। মনে রাখার লাগে এটা কইলাম। এর ভ্যালু হইল কি 10, 2 * d এর ভ্যালু হইল কি 10, মানে 10 যোগ হইল 2 × 10 = 20। এখানে আমরা দেখি আর কিটা 10 আর 20 হইল গিয়া 30। আমরা a2 20, a3 30 পাইলাম। অতএব হইল কি a4 কত, a4 a প্লাস প্রাইস d। যেখানে এর নিচে 4 আছে, তাহলে d এর লগে 3 পূরণ, আর এ তো ফার্স্ট টার্ম সবটার লগে প্লাস হিসাবে থাকে। এখানে দেখা যায় এর ভ্যালু হইল গিয়া 10 ও এর ভ্যালু 10, প্লাসের জায়গা প্লাস, 3 এর জায়গা 3 ইন্টু d এর ভ্যালু হইল কি 10, তার মানে হইল কি 10 যোগ 3 × 10 = 30, 30 আর 10 = 40। আমরা a4 40 পাইলাম। অতএব এই প্রগতির চারটি, আমরা প্রশ্ন হয়েছে 4টা পদ লিখতাম। এই প্রগতির 4টি পদ হলো আমরা ওখানে পদ লিখিলাম। পদ হলো যে প্রথমে আছে a1 বা a হইল কি 10, বাদে আছে 20, আমরা a2 হইল 20, a3 হইল গিয়া 30 পাইছি 30। তারপরে লাস্ট আমরা a4 সমান পাইছি 40। আমরা 4টি পদ লেখা হয়ে গেল, শেষ। এটা ওখানে শেষ। তারপরে আমরা 2 নং ডাকে কিতা কইছে আমরা দেখতে পাই। আর a = -2 d = 0 হইছে। তে আমরা এটাত কিতা বার করতাম, a2 বার করতাম। তে a2 সমান আমরা সূত্র লাগাই দিম a + d। তো দেখা যায় এর ভ্যালু -2 আমরা লিখিলাম, এর ভ্যালু -2 প্লাসের জায়গা প্লাস, d এর ভ্যালু 0, তার মানে এর ভ্যালু আর কত -2, মানে a2 এর ভ্যালু -2। তারপরে আমরা লাগাইমু a3 এর ভ্যালু হইল কি a + 2d। তো দেখা যায় a3 হইলে a + 2d হয়। তো এর জায়গাতে আমরা লিখব -2 প্লাস 2 * d এর ভ্যালু 0, তার মানে -2 প্লাস 2 * 0, 2 * 0, 2 লগে দুনিয়ার যে কোনো সংখ্যা পূরণ হোক 0 হয়ে যাব 0।
তার মানে -2 আমরা দেখা গেল a3 ও -2 এইভাবে একইভাবে আমরা কইতে পারি একইভাবে a4 সমান একইভাবে a4 সমান কি হবে -2 হইব কারণ যে সমান্তর প্রগতির সাধারণত ডিটা 0 থাকে ডি 0 থাকলে প্রগতিটা খালি আমরা দেখা যায় মানে প্রত্যেকটা টার্ম -2 হইতে থাকবো কারণ ডি যদি +1 +2 বা -1 -2 হলে থাকতো তে কিন্তু a2 a3 a4 এর ভ্যালুটা পরিবর্তন হয়ে আসলো মানে চেঞ্জিং ভ্যালু আইলো কিন্তু d0 হওয়ার কারণে সবটির ভ্যালু সেম আইছে অতএব এই প্রগতির চারটি পদ হলো পদ সাইডটা আমরা লিখিলাম এই লাগিয়া কিতা -2, -2, -2, -2 ওখানে শেষ দেখা গেল আমরা কিছু এটা এই ধরনের অঙ্ক করলে আরো আমরা অভিজ্ঞতা বাড়বো আমরা একটু স্মার্ট হইমু কারণ এটা আমরা এই রকম ডাক দেখার পরেও আমরা a2 হতো a3 হতো a4 হতো আমরা ডাইরেক্ট লিখতে পারবো কিন্তু এখন আমরা সিস্টেমে সমাধান করছি বুঝার লাগে থ্যাংক ইউ অল দ্য বেস্ট